সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আবার কথা বলবো হামে শিশু মৃত্যু নিয়ে। আপনারা জানেন যে 15ই মার্চ থেকে শুরু হয়েছে, একজন একজন করে শিশু মারা যাচ্ছে এবং গতকাল পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে 352। হাম অথবা হামের উপসর্গ এরকম নামে বলা হচ্ছে। আসলে উপসর্গ বলে তো কিছু নেই, হামেই শিশুরা মারা যাচ্ছে, যদিও এর হয়তো মেডিকেল ব্যাখ্যা দীর্ঘ হতে পারে। আমরা জানি না যে কোনো যুদ্ধেও কি এত অল্প সময় এত শিশু মারা যায়, এ প্রশ্ন রেখেই শুরু করছি। কেউ মারা গেছে জ্বরে কাঁপতে কাঁপতে, কেউ শ্বাস নিতে না পারে, কেউ হাসপাতালে আইসিইউ না পেয়ে, আর কেউ হয়তো সময় মতো টিকা দিতে না পারে। এটা তো শুধু হাম নয়, আসলে একটা সতর্কবার্তা। আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, পরিকল্পনা, দায়িত্ববোধ সব কিছুর নির্মম পরীক্ষা আমাদের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো শিশু একসাথে ঝুঁকির মধ্যে কেন পড়ল? স্বাস্থ্যমন্ত্রী বলছেন 86% শিশুকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। সরকার আশাবাদী কয়েকদিনের মধ্যে সংক্রমণ কমে আসবে। কিন্তু মানুষের মনে প্রশ্ন, মৃত্যু কমছে না কেন? মৃত্যু তো বেড়েই চলেছে। হাসপাতালগুলোতেও এখন উপচে পড়া ভিড়, জেলা থেকে উপজেলা সব জায়গা থেকে শিশুদের ঢাকায় রেফার করা হচ্ছে। একজন মা হয়তো কোলে করে শিশুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, একজন বাবা হয়তো আইসিইউর বেডের জন্য হাসপাতালে করিডোরে দৌড়াচ্ছেন। আর সেই সময় কেউ বলছে বেড নেই, ডাক্তার নেই, অক্সিজেন নেই। এই কথাগুলো তো কোনো খবর নয়, মানুষের বাস্তব কান্না। আপনারা দেখেছেন যমজ শিশুর একজন মারা গেছে, কেউ 11 বছর পরে সন্তান পেয়েছেন, সেই দম্পতি তার সন্তান হারিয়েছে। কারো একটাই সন্তান ছিল, সে তার সন্তানকে হারিয়েছে। এরকম একটি নির্মম নিষ্ঠুর বাস্তবতার ভিতর দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে, এবং যতটুকু সংবেদনশীল হওয়ার কথা বাংলাদেশ কি তা হতে পারছে? এখন সবচেয়ে বড় বিতর্ক টিকা সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে। বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে অধ্যাপক ইউনূস সরকারের, অন্তর্বর্তী সরকারের টিকা কেনার যে পদ্ধতি ছিল সেটি পরিবর্তন করার কারণে এবং প্রশাসনিক অব্যবস্থাপনা, অনিয়মের কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা খবরে দেখলাম, সাক্ষাৎকারে দেখছি, ইউনিসেফ আগেই সতর্ক করেছিল যে ওপেন টেন্ডার সিস্টেমে গেলে, অর্থাৎ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে গেলে ঝুঁকিপূর্ণ হতে পারে। বাংলাদেশ আজীবন ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি করেছে এবং কোনোদিন এই নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। জাতিসংঘের একটি সংস্থা, কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। শেখ হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে অনেক কথা উঠেছে, কিন্তু টিকা নিয়ে ওঠেনি। তো আজকে ওটাকে কেন ইউনূস সরকার পরিবর্তন করতে গেল, যার পরিণাম আজকে বাংলাদেশ ভোগ করছে? একটি বহুল আলোচিত বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স নাকি বলেছিলেন, দোহাই লাগে এটা করবেন না। কিন্তু এমন আর্জি কানে তোলেনি অসংবেদনশীল অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেলজয়ী। ভাবুন তো, একটা শিশুর মৃত্যু মানে তো একটা সংখ্যা না, একটা পরিবারের কান্না, একটা পরিবার ভেঙে যাওয়া, একটা মায়ের পৃথিবী থেমে যাওয়া, একজন বাবার স্বপ্ন শেষ হয়ে যাওয়া, একজন বাবা নিঃস্ব হয়ে যাওয়া। যে শিশুটি হয়তো আগামীকাল স্কুলে যেত, বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, শিক্ষক হতো, শিল্পী হতে পারত, খেলোয়াড় হতে পারত, তার জীবনটা শেষ হয়ে গেছে। আমরা মানুষ কেবল সংখ্যা গুনছি, কিন্তু যাদের যাচ্ছে তারা জানে তাদের পৃথিবীটা কত ছোট হয়ে আসছে। হাম কোনো জটিল রোগ নয়, বিশ্ব জানে কিভাবে এটা প্রতিরোধ করতে হয়, বাংলাদেশও জানতো। কিন্তু বাংলাদেশ আজকে, যেই বাংলাদেশ টিকার জন্য পৃথিবীব্যাপী সুনাম কুড়িয়েছিল, তাদের সন্তানরা আজকে টিকা না পেয়ে মরে যাচ্ছে। ব্যবস্থাপনা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, তবু এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। শিশুর জীবন নিয়ে ভাবেনি অন্তর্বর্তী সরকার, ওরা ব্যস্ত ছিল প্রতিহিংসা চর্চায়, সেই দুর্বলতা আজ বিস্ফোরিত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমরা হয়তো এটাকেও একদিন ভুলে যাব, যেমন করে আর সব মৃত্যু ভুলে গেছি, দুর্যোগ ভুলে গেছি। নতুন খবর আসবে, নতুন বিতর্ক হবে, আর এই 352টি শিশু, আজকের দিন পরে হয়তো আরও শিশুর সংখ্যা যোগ হবে, প্রায় 400-র দিকে এগোচ্ছে এই সংখ্যা। তাদের মৃত্যু কেবল পরিসংখ্যান হয়ে থাকবে। কিন্তু একটা রাষ্ট্র কি এইভাবে চলতে পারে, যেখানে প্রতিরোধযোগ্য শত শত শিশু মারা যায়? এখানে রাজনীতি আছে, প্রশাসন আছে, নীতিগত সিদ্ধান্ত আছে, কিন্তু এর উপর আরও বড় একটা বিষয় আছে, তা হলো মানবতা। যে শিশুটি মারা গেছে সে কোনো দলের ছিল না, তার ধর্ম ছিল না, তার ভোট ছিল না, সে শুধু বাঁচতে চেয়েছিল। এখন কি দরকার? প্রথমত দ্রুত এবং স্বচ্ছ তদন্ত। কে কোথায় ব্যর্থ হয়েছে সেটা জানতে হবে। সরকার বলছে তদন্ত করবে,
আমরা চাই একটা স্বচ্ছ তদন্ত হোক, এখানে যেন ব্যক্তির প্রতি কোনো দয়া না থাকে, কারো কোনো দলের প্রতি, যেন কোনো শাসন ব্যবস্থার প্রতি যেন হিংসা না থাকে। দ্বিতীয়ত, যেসব শিশু এখনও টিকার বাইরে আছে তাদেরকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। তৃতীয়ত, অপুষ্ট শিশুর জন্য জরুরি চিকিৎসার ব্যয় বাড়াতে হবে। হাসপাতালে আইসিইউ, অক্সিজেন, শিশু চিকিৎসক সব কিছুর সক্ষমতা বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা হলো তথ্য, মানুষকে সত্য জানাতে হবে, গুজব নয়। তথ্যই পারে মানুষকে স্বচ্ছ রাখতে, ধারণা পরিষ্কার রাখতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা 3টি প্রায়োরিটির কথা বলছেন। একটা হলো, যেহেতু আইসিইউ সংকট দেখা দিয়েছে, সরকারি হাসপাতালের আইসিইউ সংখ্যায় কুলুচ্ছে না, তাই বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকার নিজের আওতায় নিয়ে আসবে এবং হামের চিকিৎসার জন্য নিয়ে নিবে। হাসপাতালে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে, প্রয়োজন আছে এমন সব শিশুই যেন অক্সিজেন পায় তা নিশ্চিত করতে হবে। দরিদ্র পরিবারের শিশুদের জন্য উপজেলা পর্যায়ে আইসোলেশনে রাখতে হবে, পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। বাংলাদেশ যুদ্ধক্ষেত্র নয়, তারপরেও প্রতিরোধযোগ্য একটি রোগে এত শিশুর মৃত্যু মানুষের মধ্যে গভীর শোক, ক্ষোভ, হতাশা, হতবাক পরিস্থিতি তৈরি করেছে। কারণ হাম এমন একটি রোগ যার টিকা বহু বছর ধরেই আছে এবং সময় মতো দেয়া গেলে অধিকাংশ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব, এবং বাংলাদেশ তা পারছিল। হঠাৎ কেন বাংলাদেশ ব্যর্থ হলো, অবশ্যই তদন্ত হওয়া দরকার। তাই প্রশ্ন উঠছে, স্বাস্থ্য ব্যবস্থা, টিকা কর্মসূচি, অপুষ্টি মোকাবেলা, হাসপাতালের সক্ষমতায় কোথায় ঘাটতি ছিল, কার দায় ছিল, সেটি যেন পরিষ্কার করে জাতিকে জানানো হয়। আজকের মতো এখানেই পর্যালোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন।